ভূমিকম্প, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবার থেকে সন্তান সম্ভবা মায়েদের পরিষেবা প্রদানে প্রস্তুত ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। বুধবার কালচিনিতে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিশেষ দল গঠনের কথা জানান ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া কালচিনি ব্রাঞ্চ ম্যানেজার তুষার চক্রবর্তী। তার কথায় কালচিনি ব্লক প্রত্যন্ত ব্লক, আর এই ব্লকে এমন অনেক এলাকা আছে যেখানে যোগাযোগের পথ সুগম নয়। যদি কোনো কারণে দুর্যোগ নেমে আসে তাহলে সে সমস্ত এলাকায় সন্তান সম্ভবা মায়েদের বিভিন্ন পরিষেবা প্রদান অথবা তাদের হাসপাতালে নিয়ে আসা, এছাড়া মহিলাদের বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধীয় পরিষেবা প্রদান করবে নয়া এই দল, যাতে যুক্ত রয়েছেন আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং ক্লাব সদস্যরাও। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের সাথে মিলে পরিষেবা প্রদান করা হচ্ছে। আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা কালচিনি ব্লক একটা সবচেয়ে পিছিয়ে পড়া ব্লক এবং এখানে হাই রিস্ক জোন। সেখানে মানুষ অনেক জায়গায় পৌঁছতে পারে না, বিশেষ করে পাহাড়ে, বক্সা পাহাড়ে। তো এখানে যে কোনো সময় একটা দুর্যোগ আসতে পারে, যেমন বন্যা আসতে পারে, ভূমিকম্প আসতে পারে। তো সেখানে আমাদের সরাসরি ডাইরেক্ট আমরা যেতে আমাদের একটু অসুবিধা হয়, কারণ আমাদের ম্যান পাওয়ার অনেক কম আছে। যার ফলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব এবং জনগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে আমরা ছোটো ছোটো গ্রুপ তৈরি করছি এবং সেই গ্রুপেরকে আমরা পুরোপুরি এমআইএসপি, মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ, যখন যে কোনো ডিজাস্টার হয় সেই সময় যাতে তাদেরকে আমরা পুরো ট্রেনিংটা দিতে পারি, ওরা তাদের নিকটবর্তী যে সমস্ত গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে তারা সার্ভিসটা দিতে পারে। এই জন্য আমরা সরকারি এবং যে সমস্ত এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সকলকে আমরা এই এমআইএসপির উপরে ট্রেনিং করিয়েছি। বিশেষ করে যে কোনো দুর্যোগ যদি হয় সেই দুর্যোগের সময় তারা যাতে ঝাঁপিয়ে পড়ে এবং সরকারের সাথে হাত মিলিয়ে কাজটা যাতে আমরা সফল করতে পারি তার চেষ্টায় আমরা থাকি। মিনিমাম যে সার্ভিসটা বলছেন এমআইএসপি, এতে কী রয়েছে? এটা মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ বলতে আমরা যেরকম ফ্যামিলি প্ল্যানিং, যেমন কন্ট্রাসেপশন, এই দুর্যোগের সময় যে কোনো পরিস্থিতিতে মানুষের কাছে কন্ট্রাসেপটিভ প্রয়োজন, সেখানে কন্ট্রাসেপটিভ পৌঁছানো দরকার। তার জন্য আমরা ওখানে কন্ট্রাসেপটিভ ব্যাংক আমরা তৈরি করে রেখেছি। আমরা অ্যান্টিনেটাল মা যারা আছে তারা দুর্যোগের মধ্যে পড়তে পারে, তাদেরকে আমরা সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে কী করে আমরা হসপিটালে পৌঁছাবো তার জন্য আমরা একটা প্ল্যান তৈরি করে রেখেছি। যদি কোনো সময় স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায় তাহলে সেই অ্যাবর্শনটাকে আমরা কী করে রেফার করে হসপিটালে, আমরা গভর্নমেন্ট হসপিটালে আমরা পাঠাতে পারবো। এই ধরনের সার্ভিসগুলো যেগুলো আছে সেই সার্ভিসগুলোকে আমরা ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ আমরা বলছি। ইতিমধ্যে লক্ষ্য করা গেছে বিভিন্ন দুর্যোগপূর্ণ যে এলাকা সেখানে আপনারা কাজ করছেন, কোথায় ইতিমধ্যে কাজ করেছেন? আমরা এই মুহূর্তে আমরা কাজ করেছি বক্সা পাহাড়ে, যেরকম কাজ করেছি আমরা জয়গা এরিয়াতে কাজ করেছি, আমরা রাঙামাটি এরিয়াতে কাজ করেছি যেখানে একদম ব্যাকওয়ার্ড জায়গা। এছাড়া আমরা কিছু অন্য স্টেটে গিয়ে কাজ করেছি, যেমন মণিপুরে গিয়ে আমরা মণিপুরে ভায়োলেন্স এটা সকলেই জানে, সেই মণিপুরে গিয়ে আমরা কাজ করেছি। ওখানকার যারা গোষ্ঠী আছে তাদের সাথে ওখানে গ্রুপ বানিয়ে ওখানে কিছু ক্লাব আমরা তৈরি করেছি, যে ক্লাবকে আমরা ট্রেনিং করিয়েছি। সেই ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা ওখানকার যে ভায়োলেন্স হচ্ছে সেই ভায়োলেন্সটাকে আমরা যাতে না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। এছাড়া আমরা আমফানে কাজ করেছি এর আগে। আমরা রিসেন্টলি কিছুদিন আগে আমরা ময়নাগুড়িতে ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে আমরা একটা শিবির তৈরি করেছি এবং প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা ন্যাপকিন প্রোভাইড করেছি। এছাড়া কিছুদিন আগে সিকিম থেকে আসা বন্যা হয়েছে, তিস্তা বাজারে গিয়ে আমরা কাজ করেছি, সেখানে আমরা টেম্পোরারি মেডিকেল ক্যাম্প করেছি। সেখান থেকে আমরা বিভিন্ন কন্ট্রাসেপশন এবং মানুষের যে সমস্ত সমস্যাগুলো হয়, বিশেষ করে আরটিআই, এসটিআই, ইউরোলজি, এই সমস্ত সার্ভিসগুলো আমরা তিস্তা বাজারে গিয়ে প্রোভাইড করেছি। বিভিন্ন জায়গায় যে ক্লাবগুলো হচ্ছে, বিভিন্ন তৈরি হচ্ছে, তাদেরকে ট্রেনিং দিচ্ছে, সেই ক্লাবগুলির কোনো নাম দেওয়া হচ্ছে? নাম আছে, যেরকম একটা হচ্ছে বিরসা মুন্ডা ক্লাব, একটা আছে রয়্যাল স্পোর্টিং ক্লাব, একটা শ্যামাপ্রসাদ ক্লাব। এই সমস্ত ক্লাবের আমরা 10 জন করে ছেলে বেছে নিচ্ছি, ছেলে এবং মেয়ে। এই 10 জন ছেলে মেয়েকে আমরা ট্রেনিং করাচ্ছি। ট্রেনিং করে তাদেরকে আমরা মাস্টার ট্রেনার করে দিচ্ছি, যাতে তারা ফিল্ডে গিয়ে সরাসরি সার্ভিসটাকে প্রোভাইড করতে পারে। স্বাস্থ্যকর্মীদেরকে আমরা এখানকার লোকাল বিওমিট যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে
স্বাস্থ্যকর্মী যারা আছে, এএনএম আছে, সেকেন্ড এএনএম আছে, তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি জেন্ডার বেসড ভায়োলেন্সের উপরে এবং মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজের উপরে। এছাড়া আমরা এনডিআরএফের সাথে যোগাযোগ আমরা রেখেছি। মানে দুর্যোগ হলে যাদের সব জায়গায় পরিষেবাটা পৌঁছে দেওয়া হ্যাঁ, হয়, দুর্যোগ হলে আমরা যাতে সবাই মিলে এই মোকাবিলাটা করতে পারি এবং সরকারের পাশে আমরা দাঁড়াতে পারি, সেটাই আমাদের মেন প্রচেষ্টা। এবং এই পরিষেবাটা যেটা হবে সেটা হচ্ছে এসআরএইচ, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড। অন্য কোনো পরিষেবাটা দেওয়ার জন্য আরও বিভিন্ন সংস্থা আছেন, তারা তো আমাদের সহযোগিতা করছেনই, কিন্তু আমরা মিনিমাম ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এসআরএইচ সার্ভিসটাকে, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ যে সার্ভিস, সেটা আমরা সেটাই আমরা প্রোভাইড করছি আর কি। এবং আমরা যে ট্রেনিং করাচ্ছি প্রত্যেককে এসআরএইচ সম্বন্ধে, কিন্তু তাদেরকে আমরা ট্রেনিংটা করাচ্ছি। কারণ এসআরএইচ সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে যদি আমরা সঠিকভাবে তাদেরকে নলেজ দিতে না পারি, তাহলে তারা জানতে পারবে না কীভাবে কাউন্সেলিংটা করতে হয় বা কীভাবে ট্রমা হচ্ছে, একটা মানুষের কীরকম ট্রমা হচ্ছে। দুর্যোগের সময় সবথেকে যেটা সাফারিং করে মানুষ, সেটা হচ্ছে ট্রমা। সেই ট্রমাটা কীভাবে হলে কীভাবে বুঝবে, সেই কাউন্সেলিং প্রসেসটা, সেটাই আমরা যাদেরকে আমরা গ্রুপ করছি তাদেরকে আমরা সেটাই শেখাচ্ছি যে কীভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে রেস্কিউ করতে হবে। গ্রুপে কতজন থাকছে? এক একটা গ্রুপে কতজন হ্যাঁ, থাকছে? যেগুলো সরকারি সংস্থা থেকে যারা আসছেন তাদের একটা মাস গ্যাদারিং একটা হচ্ছে, যেমন আজকে যেমন আশা ওয়ার্কাররা থাকবে 100 জন দুটো আমাদের সেশন আছে, এরকম থাকবে, পুরো টিমটাই থাকে। কিন্তু যাদেরকে আমরা মাস্টার ট্রেনার বানাচ্ছি, ওদের মধ্যে থেকে আমরা কিছু মাস্টার ট্রেনার বানাচ্ছি, সেখানে আমরা 10 জন করে নিয়ে গ্রুপ করছি, যাদেরকে আমরা এসআরএইচ প্যাকেজটা পুরো তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি। মানে যে কোনো মুহূর্তে দুর্যোগ আসলে আপনারা প্রস্তুত হয়েছেন। একদম, যে কোনো দুর্যোগ। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।